নমস্কার, মিষ্টি মৌমিতাস কিচেন্সের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি ইজি ছানার কোপ্তা। আমার কাছে একটু ছানা ছিল, আমার দুধটা একটু কিরম হয়ে গেছিলো, ওটা দিয়ে আমি ছানা বানিয়ে রেখে দিয়েছিলাম। মোটামুটি খাবারের কন্টেনার যেগুলো হয় তার ছোটো বাটির 1 বাটি, সেটা নর্মাল আমি মিক্সিতে বেটে নিয়েছি। কারণ এমনি মাখতে বা বাটতে কষ্ট হয়, অনেকক্ষণ টাইম লেগে যায়, তার জন্য এটা আমার কাছে ইজি মনে হয়। তার সাথে 2 চামচ মতো ময়দা দিয়ে আর হাফ টিস্পুন মতো খাবার সোডা মিশিয়ে নিয়ে এইভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর ছোট ছোট বলের আকৃতি গড়তে হবে, হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়ে। তোমরা অন্য কোনো শেপও দিতে পারো। এরপর লো ফ্লেমের মধ্যে এগুলোকে ভেজে নিতে হবে একটু আস্তে আস্তে। বেশি ফ্লেম দিলে কি হয়, পুড়ে ওঠে, ভেতরটা ঠিকমতো হয় না, ফোলেও না ঠিক মতো। তার জন্য একটু আস্তে আস্তে ভাজতে হবে। দেখো কি সুন্দর ফুলে উঠছে, এটা দেখবে ব্রাউন হয়ে উঠবে এবং তেলের ওপরে ভেসে উঠবে। যত হালকা হবে, দেখো কি সুন্দর ওপরে ভেসে উঠেছে, যত হালকা হবে তত কিন্তু এটা ভেতরটা নরম হবে। সে তোমরা লেডিকিনি করো বা ছানার কোপ্তা করো, রস বা ঝোলটা ভালো ঢোকে। এবার আরেকটা প্যানের মধ্যে কিছুটা জিরে ফোড়ন, সর্ষে তেল দিয়ে 2 চামচ 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে একটু জিরে ফোড়ন, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে আদা আর জিরে বাটা দিয়ে নিয়েছি। আমার কাছে একটু কম ছিল, তোমরা আরেকটু দিয়ে নিতে পারো কারণ ঝোলটা টেনে যায়। তার মধ্যে একটু টক দই দিয়ে নিয়েছি। টক দইটা ঘেটে নেওয়ার পর একটু কষিয়ে যখন তেলটা ছেড়ে এসছে, তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি দিয়েছি। চিনিটা একটু বেশি করে দেবে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। ঠিক আছে, তার মধ্যে দিয়ে নিয়েছি একটু কসুরি মেথি। একটু ফুটে আসার পর বেশ খানিকটা জল দিতে হবে কারণ ঝোলটা বেশ হবে। আমি বারবারই বলছি কোপ্তায় ঝোলটা টেনে যায়। ঝোলটা একটু ঘন করার জন্য আমি এর মধ্যে একটু ময়দা অল্প করে দুধে গুলে দিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি দুধ দিয়ে আর একটু পাতলা করে নিয়েছি। পাতলা করে নেওয়ার পর গরম মশলা দিয়ে আবার ফুটতে দিয়েছি। তারপরেই আমি কিন্তু বড়াগুলো দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি। তোমরা তখনই আরেকটু গরম করে রাখতে পারো, যেহেতু পরে খাওয়া হবে, আমি তখন আরেকটু গরম করব। রসটা না হলে বেশি টেনে যাবে এবং ফেটে যাবে। আর কেমন লাগলো বলো, দেখো কতটা নরম হয়েছে। সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।